হরে কৃষ্ণ। সবাইকে শুভ নববর্ষের আন্তর্জাতিক কৃষ্ণ মহানাথের পক্ষ থেকে কৃষ্ণবীতি শুভেচ্ছা জানাচ্ছি। বাঞ্ছা কল্প দুর্বেষ্ট কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো হরে কৃষ্ণ। তো সবার মঙ্গল কামনা করি, সবাই যেন কৃষ্ণ ভাবনাময় জীবন গঠিত হয়। তো এই আশায় ব্যক্ত করে আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা আসলে প্রভুপাদের প্রবচন শ্রবণ করবো। তো হরে কৃষ্ণ। তো আমাদের সাথে দেখুন, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার মাধ্যমে তাহলে আপনার জীবনের শুরুতে পহেলা বৈশাখ উপলক্ষে শুভ নববর্ষ বছরের শুরুতে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে গঠন করব। সে ধরনের আমরা সেটা প্রপাত থেকে সুন্দর উপদেশ আমরা প্রাপ্ত হতে পারি। এই শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আনন্দিত করতে পারি, কৃষ্ণ ভাবনামৃত করতে পারি। তো কৃষ্ণ ভাবনামৃত যদি করতে চাই, আমাদের কৃষ্ণ ভাবনামৃত জ্ঞানটা আমাদের প্রয়োজন। তো সেজন্য বলছে, যাহা ভাগবত পড়া বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে। চৈতন্যের বক্তব্যে নিত্য করো শুনবো, তবে তো বুঝিবা সিদ্ধান্ত তরঙ্গ। সেজন্য আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত হতে চাই, আমরা যিনি কৃষ্ণ ভাবনামৃত ভাগবতম, যিনি ব্যক্তি ভাগবত, তার থেকে আমাদের ভাগবতমের জ্ঞান শ্রবণ করতে হবে। তো শ্রবণ করার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা নিজেদেরকে কৃষ্ণ ভাবনাম ধাবিত করতে পারবো। কৃষ্ণ ভাবনামৃত যখন আমরা হতে পারি, তখনই আমরা আমাদের জীবনকে আনন্দিত করতে পারি। তো সেজন্য সবাই আসুন, বছরের শুরুতে আমরা আসলে প্রপাত থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করবো। হরে কৃষ্ণ। তো প্রথমে আমি শিল প্রভুপাদের কৃপা আশীর্বাদ আশীর্বাদ প্রার্থনা করি। আমার পরম আরাধ্য গুরু থেকে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করে শুরু করবো। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শূলকায় চস্কুরন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি স্বপ্নদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সাহাগণ রঘুনাথিতং তং সজীবং সাদৈতং সাবধূতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সাহাগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী পুণ্যমে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র জন্মদায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো। নমো ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নামনে নমাচার্য পদায় নিতায় গীতা পদায় গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী। নমো ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামীতে নামনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তো আমরা শ্রীমদ্ ভাগবতমের বন্দনা করবো। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য পতিত চতুর নাভিস্তুতা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরং দ্বিযুগলং তথান কণ্ঠস্থরাজ নবম যদিও মুখার বিন্দম দশম প্রফুল্লম একাদশ ললাটপট্টং শিরয়োপি দ্বাদশেব ভাতি তমাদিদেবং করুণানিধनं তমার্বণ্যं সুগীতাবতারम् অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভগবত স্বরূপम्। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধ। তো এই অধ্যায়ের নাম হচ্ছে যে অজামিলের উপাখ্যান। ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় 49 নম্বর শ্লোক। যথা অঙ্গতমসা যুক্ত উপাস্তে ব্যক্তম এব হি ন বেদ পূর্বম অপরম নষ্ট জন্ম স্থিতি তথা। যথা অঙ্গতমসা যুক্ত উপাস্তে ব্যক্তম এব হি ন বেদ পূর্বম অপরম নষ্ট জন্ম স্থিতি তথা।
নিদ্রা অভিভূত ব্যক্তি যেমন তার স্বপ্নদিষ্ট শরীরকে তার নিজের স্বরূপ বলে মনে করে, ঠিক তেমনই জীব তার পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে প্রাপ্ত বর্তমান শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার অতীত অথবা ভবিষ্যৎ জীবন সম্বন্ধে কিছুই জানতে পারে না। তো এখানে আজকের এই শ্লোকে আমাদের এখানে ব্যাখ্যা করা হচ্ছে শিল প্রপাত ভাগবতম থেকে। এখানে বলা হচ্ছে যে জীব সে যখন কি দেখেন স্বপ্নের মধ্যে, সে অনেক সময় জীব রাত্রে ঘুমানোর মধ্যে সে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে একটা শরীর প্রাপ্ত। তখন সে মনে করে দেখেন সে একটা বা কোনো সুন্দর একটা অট্টালিকায় সে ঘুমিয়ে রয়েছেন। আর তখন তিনি ছিলেন একজন রাজা। তখন সে কি মনে করেন ঘুমন্ত অবস্থায় যে সে রাজা ছিল, এবং তখন সে নিজেকে সেইভাবে সে মনে করতে। ঠিক সেরকমও যে তার পূর্ব জীবনের পাপ কর্ম অথবা পুণ্য কর্ম ফলে সে বর্তমান শরীরটি লাভ করে থাকেন। তো এই শরীরটি লাভ করার ফলে তার স্বরূপ সম্বন্ধে সে ভুলে যায়। আর তখন সে ভুলে যাওয়ার ফলে সে যে ঘুমানোর আগে যে কি ছিল, তখন সে সেটা কি করতে পারে না, বলতে পারে না। অথবা সে একটা ভাঙা খাটে ঘুমিয়ে আছে, কিন্তু স্বপ্নের মধ্যে দেখতেছে কি তিনি হচ্ছে একটা রাজা, সে একটা সুন্দর একটা পালঙ্কে ঘুমিয়ে আছে। কিন্তু আসলে সে পালঙ্কে ঘুমিয়ে নেই, সে একটা ছোট্ট একটা ভাঙা খাটের মধ্যে সে ঘুমিয়ে আছে, অথবা মাটির নিচে সে ঘুমিয়ে আছে। কিন্তু সে কি হয়ে গেছে সেটা ভুলে গেছে। ঠিক সেরকমও জীব তার পূর্বজন্মে পাপ অথবা পুণ্যের ফলে সে বর্তমান শরীরটা লাভ করেছে। তো বর্তমান শরীরটা লাভ করার ফলে তখন সে কি হয়ে গেল, অজ্ঞানের মাধ্যমে সে তার যখন সে তার স্বরূপ ভুলে যায়, তখন তার পূর্বজন্মে সে কি ছিল সেটা সে পূর্বজন্মের শরীর সম্বন্ধে সে অবগত হতে পারে না, অর্থাৎ সে অতীত সম্বন্ধে অবগত হতে পারে না। এবং সে তখন সে যে ভবিষ্যতে কি হবে সেটাও সম্বন্ধে অবগত হতে পারে না। এবং সে বর্তমানে যে শরীরটি লাভ করেছে তখন তার শরীর সেটাকে তার স্বরূপ বলে মনে করে থাকে, অর্থাৎ দেহটিকে তার স্বরূপ বলে মনে করে থাকে। যদিও বা শরীরটা হচ্ছে অনিত্য, তখন সে শরীরটাকে তার জীবনের সুখের একমাত্র আশ্রয় বলে মনে করে থাকে। তখন সে মনে করে যে কি আমার যে অতীতে কিছু ছিল না এবং ভবিষ্যতে কিছু থাকবে না, সেজন্য যা করব এই জীবনে করব। তখন সে বিভিন্ন রকম সে কি হয়ে যায়, সে পাপ কর্মে লিপ্ত হয়ে যায়। তো এই পাপ কর্মের জন্য সেজন্য সে নিজেকে দায়ী করতে হয়, সে নিজেই হচ্ছে দায়ী করতে হয়। সেজন্য জীব যখন তার অজ্ঞানতার আচ্ছন্ন হয়ে যায়, তখন সে আরো পাপ কর্মে সে লিপ্ত। তো এখানে শ্রীমদ্ ভাগবতমে সে কথা বলা হচ্ছে, তো সে যখন তার স্বরূপ সম্বন্ধে ভুলে যায়, তখন সে পাপ কর্মে লিপ্ত হয়। সে যখন তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে, তখন সে পাপময় জীবন থেকে সে মুক্ত হতে পারে। শিল প্রপাত তাৎপর্য আমরা শ্রবণ করি। মানুষ তার পূর্ব জীবনের কর্ম অনুসারে কিতাব দুঃখ জর্জরিত বর্তমান পঞ্চভৌতিক শরীরটিকে কিভাবে লাভ করেছে তা না জানার ফলে সে পাপ কর্মে লিপ্ত হয়। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে ঋষভদেব তিনি বলেছেন, নন্যম কমতে কুরুতে বিকর্ম, ইন্দ্রতৃপ্তি সাধনে উন্মাদ ব্যক্তি পাপ কর্ম করতে দ্বিধা করে না। যত ইন্দ্রিয় পিতেয় আপত্তি, সে কেবল তার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য পাপ আচরণ করে। ন সাধু মান্য, তা ভালো নয়। যত যত আত্ময়ম অশ্নপি ক্লেশদা আসদেহ, এই প্রকার পাপ কর্মের ফলে দুঃখ ভোগ করার জন্য সে আর একটি শরীর প্রাপ্ত হয়, ঠিক যেভাবে তার পূর্বকৃত কর্ম ফলে সে তার বর্তমান শরীরকে দুঃখ ভোগ করেছেন। এখানে বুঝতে হবে যে যার বৌদ্ধিক জ্ঞান নেই সে পূর্বে কি করেছেন, বর্তমানে কি করেছে এবং ভবিষ্যতে সে কিভাবে দুঃখ কষ্ট ভোগ করবে সে সম্বন্ধে অজ্ঞতা থেকে সে আচরণ করে, সে সম্পূর্ণরূপে অজ্ঞান আচ্ছন্ন। তাই বৌদ্ধিক নির্দেশ হচ্ছে যে অসতমা সৎ গময়ে তমের সমান জ্যোতি। তো অসৎ পথে দেখো না, অন্ধকারে দেখো না, আলোর পথে এসো। সত্যগুণে উন্নতি হওয়ার ফলে গুরুদেব বহু ভগবান হিসাবে যুক্ত হওয়ার ফলে সত্যগুণে অতিক্রম করার দ্বারা নির্ধারণ করা যায়। তো তো কেউ যখনই শিল গুরুদেবের আশ্রয় গ্রহণ করেন, তখন কি করতে পারেন, দুষ্যদেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তুষ্যতে কুতিতা হার্তা প্রকাশন্তে মহাত্মনা। কেউ যখনই সেই গুরুদেবের আশ্রয় গ্রহণ করেন এবং গুরুদেবের আদেশ নির্দেশ অনুসারে সেই জীবন যাপন করে দেখেন, তখন সমস্ত বৌদ্ধিক জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হয়। প্রকাশন্তে মহাত্মা,
এবং পূর্ণ জ্ঞান যখন প্রাপ্ত হয় তখন সে স্ব এবং গুরু এবং পূর্ণ বোধি তত্ত্ব সম্পূর্ণ সদ্গুরু শরণাগত হওয়া উচিত। তখন যখনই সম্পূর্ণরূপে গুরুদেবের আশ্রয় গ্রহণ করেন তখন সমস্ত বৌদ্ধিক জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হয়, তখন সে ভগবানের শরণাগত হতে পারে। বৌদ্ধিক জ্ঞান প্রকাশের ফলে তখন তার জড় প্রকৃতির অন্ধকারে থাকতে হয় না। সত্য রজতম সংসর্গ অনুসারে জীব বিশেষ শরীর প্রাপ্ত হয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যিনি সত্যগুণে সংসর্গে রয়েছেন তিনি যোগ্য ব্রাহ্মণ। এই প্রকার ব্রাহ্মণ বর্তমান অতি ভবিষ্যৎ জানেন, কারণ তিনি বৌদ্ধিক শাস্ত্রের নির্দেশ পালন করেছেন এবং শাস্ত্র চক্ষুর মাধ্যমে দর্শন করে ঠিক জানেন। তিনি জানেন তার অতীত কি ছিল, কেন তিনি বর্তমান শরীরে রয়েছেন এবং কিভাবে তিনি মায়া, যাতে তাকে আর কোনো জড় শরীর ধারণ করতে হয়। সত্যগুণ অবস্থিত হওয়ার ফলে তা সম্ভব হয়, কিন্তু জীব সাধারণত রজ এবং তমগুণে আচ্ছন্ন। সে যাই হোক, পরমাত্মা বিবেচনা অনুসারে জীব নিম্ন অথবা উচ্চ স্তরের শরীর প্রাপ্ত হয়। সম্বন্ধে বলা হয়েছে, মনসৈব হৃদেব পূর্বরূপম বিপশ্যতি অনুমাংসত পূর্বম মনসা ভগবান। সবকিছু নির্ভর করে ভগবান অজর উপরে। শ্রেষ্ঠতা শরীর লাভের জন্য মানুষ কেন ভগবানের প্রসন্নতা বিধান করে না? তার উচ্চ হচ্ছে অজ্ঞস্তমসা, গভীর অজ্ঞানতা। যে অন্ধকার আচ্ছন্ন সে জানতে পারে না তার পরবর্তী জীবন কি ছিল, তার পরবর্তী জীবন কি হবে। সে কেবল তার বর্তমান শরীরকে নিজেই ব্যস্ত। মনুষ্য শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও অজ্ঞানাচ্ছন্ন ব্যক্তি একটি পশুর মতো তার বর্তমান শরীর নিয়ে ব্যস্ত। পশু অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে মনে করে যে জীবনের চরম উদ্দেশ্য এবং পরম সুখ হচ্ছে যথাসাধ্য আহার করা। মানুষের কর্তব্য তার পরবর্তী জীবন সম্বন্ধে অবগত হওয়া এবং ভবিষ্যৎ জীবনকে কি করে আরো সুন্দর করে গড়ে তোলা যায় সেজন্য চেষ্টা করা, শিক্ষা লাভ করা। ভৃগু সংহিতা নামে একটি বই রয়েছে, যাতে জ্যোতির্গণনা অনুসারে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবন সম্বন্ধে সমস্ত তথ্য পাওয়া যায়। মানুষের কর্তব্য কোনো না কোনো ভাবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়া। যে কেবল তার বর্তমান শরীর নিয়ে ব্যস্ত এবং যতখানি সম্ভব ইন্দ্র সুখ ভোগের প্রচেষ্টায় রত, সে তমগুণের দ্বারা আচ্ছন্ন বলে বুঝতে হবে। তার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। বস্তুতপক্ষে তমগুণের দ্বারা আচ্ছন্ন ব্যক্তিদের ভবিষ্যৎ সর্বদাই অন্ধকারাচ্ছন্ন। বিশেষ করে এই যুগে মানব সমাজে তমগুণের দ্বারা আচ্ছন্ন এবং তাই সকলের তাদের অতীত অথবা ভবিষ্যৎ কথা বিবেচনা না করে তাদের বর্তমান শরীরকে সর্বস্ব বলে করেছেন। জয় শিল প্রভুপাদ কি। আমরা শিল প্রভুপাদের তাৎপর্য, শিল প্রভুপাদের প্রবচন আমরা শ্রবণ করবো। শিল প্রভুপাদ এই শ্লোকের উপর শিল প্রভুপাদ বলেছেন, এই হচ্ছে আমাদের স্মৃতি, এ হলো আমাদের অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতি। যে আমরা জানি না এই জীবনের পূর্বে আমরা কি ছিলাম আর এই জীবনের পর আমরা কি হব। জীবন হলো একটি ধারাবাহিকতা, সেটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। কিন্তু এমনকি তারাও এটিও জানে না যে সে এই এটিও জানে না যে জীবন হলো একটা ধারাবাহিকতা। তারা মনে করে ঘটনাক্রমে আমি এই জীবনটি পেয়ে গেছি এবং মৃত্যুর পরে শেষ হয়ে যাবে। তারা মনে করে থাকেন যে আমি বর্তমানে এই শরীরটা পেয়ে গেছি এবং কি মৃত্যুর পরে সেটা শেষ হয়ে যাবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো প্রশ্ন আসে না। চলো আমরা এখন এখন আমরা ভোগ করে নিই। একে বলা হয় অবিদ্যা বা তমসা এবং দায়িত্ব জ্ঞানহীন জীবন। সুতরাং অজ্ঞ মানে হলো যার কোনো জ্ঞান নেই এবং কারো কোনো জ্ঞান নেই। তমসা, যে ব্যক্তি তমগুণে রয়েছে, জড়া প্রকৃতির 3 ধরনের গুণ রয়েছে। তমসা মানে হচ্ছে কি, তমসা মানে হচ্ছে তমগুণ। তো জড়া প্রকৃতির 3টা গুণ রয়েছে, সত্য গুণ, সত্য রজস্তম গুণ, সত্য রজ তম গুণস্ততা সম্ভব। 3টা গুণ রয়েছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো তমগুণ মানে হচ্ছে কি অন্ধকার অর্থ। জড়া প্রকৃতির 3 ধরনের গুণ রয়েছেন, সত্য, রজ, তম। সত্য গুণে মানে হচ্ছে পরিষ্কার প্রকাশ। ঠিক যেমন একদিন এখন আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে, সূর্যলোক আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু মেঘের উপরে সূর্য আলো রয়েছে, ওখানে সবকিছু পরিষ্কার এবং মেঘের ভেতরে স্পষ্ট নয়।
তো মেঘের ভিতরে অন্ধকার, কিন্তু মেঘের উপরে সম্পূর্ণ পরিষ্কার। কেন? মেঘের উপরে সেখানে আলো রয়েছে। একইভাবে যিনি সত্যগুণে রয়েছেন তাদের কাছে সবকিছু হচ্ছে তো পরিষ্কার। কিন্তু যে সমস্ত মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন রয়েছেন তাদের কাছে সবকিছু হচ্ছে তো অজ্ঞানতা এবং অসম্পূর্ণ। এবং যারা মিশ্রিত রয়েছে, এবং যারা মিশ্রিত রয়েছেন তারা রজগুণে নয়, তমগুণে নয়, কিন্তু তারা হচ্ছে যে মাঝামাঝি, তারা হচ্ছেন রজগুণে। তমগুণ নয়, রজগুণ নয়, মধ্যবর্তী স্থান হচ্ছে যে রজগুণ। ত্রিগুণ মানে হচ্ছে কি তমসা, ত্রিগুণ, তমসা। সুতরাং ওরা কেবল বর্তমান শরীরটাকে সম্বন্ধে আগ্রহী, কিন্তু কি কি হতে চলেছে ওরা তার কোনো পরোয়া করে না। তারা জীব তার বর্তমান শরীরটাকে তার শরীর কি করে থাকেন, বর্তমান শরীরটাকে সম্বন্ধে আগ্রহী, কিন্তু ভবিষ্যতে কি হতে যাচ্ছে তারা সেটাকে পরোয়া করে না। এবং সে আগেও বা কি ছিল সে সম্বন্ধেও তাদের কোনো জ্ঞান নেই। অন্য শ্লোকে সে সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে যে প্রথমে অন্য শ্লোকে বলা আছে, নৈনম কমতে কুরুতে বিকর্ম যৎ ইন্দ্রিয় পিতয়ে আত্মতে ন সাধুমন্য যত আত্মনম অয়ম অসন অপি ক্লেশত আসদেহ নৈনম কমতে কুরুত বিকর্ম যৎ ইন্দ্রিয় পিতয়ে আত্মনতে ন সাধুমন্য যত আত্মনো অয়ম অসন অপি ক্লেশত আসদেহ। জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকে জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মাদের মতো আসক্ত হয়, নানা রকম পাপ কর্মে প্রবৃত্ত হয়। সে জানা না যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। প্রকৃতপক্ষে জীবনের জড় দেহ ধারণ করার কথা নয়, কিন্তু ইন্দ্র সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ লাভ করে। তাই এই তাই আমি মনে করি যে যিনি বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্র তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত না। যার ফলে সে একটির পর একটি জড়শরী তাকে প্রাপ্ত করে। ইন্দ্র সুখ ভোগের আকাঙ্ক্ষা করার ফলে তাকে করতে হয়েছে, ইন্দ্র সুখ ভোগের আকাঙ্ক্ষা করার ফলে তাকে বর্তমান শরীর প্রাপ্ত হয়েছে। সেজন্য ইন্দ্র সুখ ভোগের কারণে তাকে বর্তমান শরীর প্রাপ্ত হয়েছে। সেজন্য তিনি হচ্ছেন সেই জড় শরীরের জন্য ধারণ করার জন্য তিনি হচ্ছেন তাই। এবং অতীত জীবন সম্পর্কে কোনো জ্ঞান না থাকার ধরুন তারা সম্পূর্ণ রূপে পাপাচারে লিপ্ত হয়েছে। ঠিক যেমন একটি কুকুর নিয়ে সে জানে না যে সে কেন কুকুরের দেহ প্রাপ্ত হয়েছে এবং আগামীতেও সে কি পেতে চলেছে। একটি কুকুর হয়তো তার পূর্ব জীবনে কোনো প্রধানমন্ত্রী ছিল, কিন্তু যখন সে কুকুর জীবন পায় সে ভুলে যায়। সেটি মায়ার একটা প্রভাব। তো দুই রকম কি মায়া, ভগবানের মায়া শক্তি রয়েছে। একটা একটা হচ্ছে প্রজ্ঞাত্মিকা শক্তি, একটা হচ্ছে আবরণ 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 আবরণাত্মিকা শক্তি। তো দুই ধরনের মায়া শক্তি রয়েছেন, প্রজ্ঞাত্মিকা শক্তি, আবরণাত্মিকা শক্তি। যদি কেউ অতীতের পাপময় কার্যকলাপের জন্য একটি কুকুর দেহ প্রাপ্ত হয় এবং যদি তার এই স্মরণ থাকে যে আমি প্রধানমন্ত্রী ছিলাম, এখন আমি কুকুর হয়েছি, তখন তাহলে তার জন্য বেঁচে থাকা সেটা অসম্ভব হয়ে পড়ে। তাই মায়া তার জ্ঞানকে আবৃত করে রাখে। মৃত্যু, মৃত্যু মানে সবকিছু ভুলে যাওয়া, সেটিকে মৃত্যু বলে। প্রত্যেকদিন রাত্রে আমাদের এই অভিজ্ঞতা হয়ে থাকে। রাত্রে বেলায় যখন আমরা একটি ভিন্ন পরিবেশে স্বপ্ন দেখি, এটি আলাদা একটা জীবন। আমরা এই শরীরের কথা ভুলে যাই যে আমি শুয়ে আছি, আমার শরীর সুন্দর একটি অট্টালিকায় শুয়ে আছে, খুব সুন্দর বিছানা পত্র। না, মনে করুন সে রাস্তায় ঘুরেফেরা করছে বা একটি পাহাড়ের উপর রয়েছে, সুতরাং সে এটিকে এভাবেই নিচ্ছে। স্বপ্নের মধ্যে সে এভাবেই সকলেই এই শরীরের প্রতি আগ্রহী। আমি পূর্বের শরীরটিকেই ভুলে যাই এবং এটি হচ্ছে আমাদের অজ্ঞান। শিলপ্রপাত বলছেন তাই এই অজ্ঞানতা আমরা যতখানি এই অজ্ঞানতা থেকে জ্ঞানের স্তরে আস উঠে আসবো, এটি হলো যে জীবনের সফলতা। তো বলে শিলপ্রপাত বলছেন যে এটা সম্বন্ধে অজ্ঞতা হতে পারবো, এই অজ্ঞানতা থেকে আমরা যখন বের হতে পারবো, সেটা হচ্ছে যে জীবনের সফলতা। আমাদেরকে মনে করা উচিত যে আমরা আমরা এই শরীরে আছি,
কিন্তু এই শরীরের আগে আমরা ছিলাম এবং এই শরীরের পরও আমরা থাকবো। তো সেজন্য কিন্তু আমরা যদি বর্তমান শরীর সম্বন্ধে যদি শুধু নিজে এই শরীর সম্বন্ধে শুধু অবগত হই, এবং আমরা অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে না পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থতা পরিণত হবে। যখন আমরা এই অজ্ঞানতা থেকে মুক্ত হতে পারবো, তখন সেটা হচ্ছে আমাদের জীবনের সফল। এবং যদি আমরা নিজেদেরকে এই অজ্ঞানতার মধ্যে রাখি, তবে সেটি সফলতা নয়, তাহলে জীবনকে নষ্ট করা। সুতরাং আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে একজন ব্যক্তিকে অজ্ঞানতা থেকে জ্ঞানে প্রেরণ করা। এটি হচ্ছে বৌদ্ধিক জ্ঞানের পরিকল্পনা। তো একজন ব্যক্তিকে উদ্ধার করা। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় ভক্তদের সম্বন্ধে বলছে, সবার জন্য কিন্তু বলেন, তেষাম এবং তেষাম তম তেষাম অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগর। তেষাম অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগর। অর্থাৎ কেউ যখনই এই বৌদ্ধিক জ্ঞানে আশ্রয় গ্রহণ করেন, ভগবানের আশ্রয় গ্রহণ করলে ভক্ত ভক্ত ভগবানের আশ্রয় গ্রহণ করেন, তখন ভগবান কৃষ্ণ শিল প্রভাত বলছেন, কৃষ্ণ বলছেন যে কি, তেষাম অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগর। তিনি অনায়াসে এই মৃত্যু সংসার অতিক্রম করতে পারবেন, কে? ভক্ত। কৃষ্ণ আরো বলছেন ভক্তদের জন্য, কৃষ্ণ আরো বলছেন, তেষাম এবং অনুকম্পার্থম অহম জ্ঞান যমতম নাশামি আত্মভাবস্থ জ্ঞান দীপন বাসিতা। ভক্তকে ভগবান এভাবে কি করে থাকেন? সহযোগিতা করে থাকেন। জ্ঞান দীপনা, তাকে কি করবেন? জ্ঞান রূপ দীপ তাকে কি করবেন? প্রদান করবেন। জ্ঞান দীপনা বাসিতা। বিশেষ করে ভক্তদের জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে তিনি বিরাজ করেন। ঈশ্বরের সর্বতনাম হৃদয় সর্বতম। যদিও উনি সমস্ত জীবের হৃদয়ে বসবাস করেন, তবু ভক্তদের হৃদয়ে উনি স্পেশালিস্ট কি করে থাকেন? উনি বসে উনি বাস করেন এবং উনি কি করে থাকেন? যে জ্ঞান ও দীপেন বাসতা, তাকে দিব্য জ্ঞান প্রদান করেন। কিন্তু যে ভক্ত তাকে বোঝার চেষ্টা করেন, যে ভক্ত তাকে বোঝার চেষ্টা করেন, তাকে ভগবান কৃষ্ণ সহায়তা করেন, শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করেন, তিনি সাহায্য করেন। অভক্তরা এইসব ব্যাপারে, যারা অভক্ত তারা এইসব ব্যাপারে মাথা ঘামে না। তারা ঠিক একটি পশুর মতো কেবলমাত্র আহার নিদ্রা ভয় দ্বারা তারা কি করে থাকেন? ব্যস্ত থাকে। তারা অন্য কোনো কিছুর পরোয়া করে না। শিলপ্রভুপাদ বলছেন, ভগবান বা ভগবানের সাথে সম্পর্ক বুঝতে তারা চেষ্টা করে না। তারা মনে করে ভগবান বলতে কেউ নেই, এবং শ্রীকৃষ্ণ তাদের বলেন, হ্যাঁ, কোনো ভগবান নেই, তুমিও ঘুমিয়ে থাকো। সেই জন্য সৎসঙ্গ প্রয়োজন, সেজন্য আমাদের সৎসঙ্গ প্রয়োজন। এ হলো সৎসঙ্গ। তো এটা হচ্ছে সৎসঙ্গ, এই সৎসঙ্গের ফলে সে অজ্ঞানতা থেকে সে মুক্ত হতে পারে। শিলপ্রভুপাদ বলছেন, শতম প্রসঙ্গাত মম বীর্য সঙ্গ সংবিদ ভবন্তি কর্ণশয়ন কথা তৎসনাৎ অপবর্গম বর্তমানে শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রম শান্তি। তো এভাবে যদি সৎসঙ্গ মানে হচ্ছে যে যেখানে ভগবানের কথা হয়, তো ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে ভগবানের প্রতি আমাদের কি হবে? শ্রদ্ধা ভক্তি রতি অনুক্রম শান্তি। তখন ক্রমে 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 ভগবানের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পাবে। এটি হচ্ছে সৎসঙ্গ। ভক্তদের সাহায্যের ভক্তদের সঙ্গে দ্বারা আমরা ভগবানের সম্বন্ধে থেকে ভগবানের ভগবান সম্বন্ধে আমাদের অনুরিচ্ছন্দা জানতে জাগরিত করতে পারি। তো আমরা যদি ভক্তদের সঙ্গে করার মাধ্যমে আমাদের যে অনুরিচ্ছন্দা, যে অনুসন্ধানের বিষয়টি, সেটা আমরা কি করতে পারি? সেটা আমরা জাগ্রত করতে পারি, আমাদের চেতনাটাকে জাগ্রত করতে পারি। অতএব এই সব কৃষ্ণ ভাবনামৃতের কেন্দ্রগুলি এইসব কৃষ্ণ ভাবনামৃত কেন্দ্রগুলি আমাদের প্রয়োজন রয়েছে। কেননা এই কৃষ্ণ ভাবনামৃত কেন্দ্রগুলো কেন করা হচ্ছে? যেন এই বৈদিক জ্ঞান যেন মানুষ লাভ করতে পারে। আমরা প্রবাদ বলছেন, আমরা অকারণে এইসব কেন্দ্র স্থাপন করছি না, না এটি মানব সমাজের কল্যাণ। প্রবাদ বলছেন, আমরা এই সমস্ত কেন্দ্রগুলো সারা পৃথিবীতে স্থাপন করতেছি কেন? সারা পৃথিবীর মানুষ এই কেন্দ্রকে যখন তারা করবেন, এই কেন্দ্র থেকে তারা কি করবেন? বৌদ্ধিক জ্ঞানকে আশ্রয় করতে পারবেন। আর বৌদ্ধিক জ্ঞানকে যখন আশ্রয় করবেন, এই কেন্দ্রগুলোর মাধ্যমে বৌদ্ধিক জ্ঞান প্রচার এবং প্রসারিত হচ্ছে, এবং তারা এই গীতা এবং ভাগবতমের জ্ঞান তারা প্রচার
প্রসারিত করতেছেন। সেজন্য মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এবং এটা আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, তুমি যাকে দেখো তাকে কৃষ্ণ উপদেশ প্রদান করো। যখন সেই উপদেশ তারা যখনই গ্রহণ করবেন, তখন তাদের অনেক কল্যাণ সাধিত হবে। সেজন্য আমাদের সারা পৃথিবীতে এই কৃষ্ণ অনন্ত কেন্দ্রগুলো খোলা হচ্ছে, কেন? কেবলমাত্র সেটা মানব সমাজের কল্যাণের জন্য। এখানে শিল প্রভুপাদের প্রবচন সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম পাঞ্চকল্প তুরুগষ্ট কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো